যারা ভাবতেছেন সৌদি আরব আসবেন, আগে আমার কথাগুলি শুনেন। আপনারা দেশে থেকে ভাবতেছেন যে বিদেশ না জানি কত টাকা কত কাজ। আসলে ভাই, যাদেরকে দালালে বইলা বিভিন্ন কাজের কথা বইলা আনে, ওইসব কাজ বলতে দালালে নিজেই জানে না কোন কাজে যে দিবে আপনাকে। এই জন্য আমি বলবো যে আপনারা আসার আগে দালালের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে আসবেন, আর বিষয়টা ভালো মানুষদের যাচাই বাছাই করে তারপরে আসবেন। বর্তমানে সৌদি আরব দালালে আনার পরে আপনি যখন এতগুলো টাকা দিয়ে আইসা বিপদে পড়ে যাবেন, ফোন দিলে আর ফোন ধরবে না। দালাল কোন, এজেন্সি কোন, কোনো বান্দাই আপনার ফোন ধরবে না। ঠিক আছে? তখন আপনি এখানে আইসা রাগ গোসা দেখালে ভাই কোনো লাভ হবে না। আপনি রাগে মনে মনে ভাববেন দালাল রে এই করমু, এজেন্সির দেশে যায় ওই করমু। কিন্তু ভাই এতগুলো টাকা দিয়ে যে আসছেন, এই টাকার সমাধান আর হইব না। সুতরাং বিদেশ আসার আগে ভালো করে যাচাই বাছাই কইরা তারপরে আসবেন। বিশেষ করে ভাই, সৌদি আরবে বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ। আমি আসছি, আমি বুঝতেছি, দেশে থাকতে আমি এটাই ভাবতাম যে আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব তারা সবাই একটা সময় বড়লোক হয়ে যাবো, টাকার মালিক হয়ে যাবো। হ্যাঁ, আমি দেশে থাকবো, আমি ভবিষ্যতে আমার টাকা পয়সা থাকবো না, আমি হয়ে যাই কাজ হয়তো ভালো কিছু পাবো, এই চিন্তা করে আমি আসছি। কিন্তু আমি আসার পরে বুঝতেছি যে আসলে বিদেশটা কত যে কঠিন। আসার পরে আমি এখন বর্তমানে বুঝতেছি কাজ বলতে কোনো কিছু নাই। এই যে 4টা 5টা মানুষ সে নিয়ে আমি কাজ খুঁজতেছি, কোনোভাবেই কাজ মেলানো সম্ভব না। যার কাছে যায় তার কাছে আরো 4টা 5টা লোক মজুদ থাকে কাজের জন্য। ভাই, কাজ এত অভাব সৌদি আরব বর্তমানে। সুতরাং আসার আগে আপনারা চিন্তা কইরা ভালো একটা রাষ্ট্রে যান, ভালো একটা কোম্পানিতে আসবেন। বিশেষ করে বেতন কম হোক, অল্প টাকা হোক, তাও একটা কোম্পানিতে আসবেন। দেখবেন যে একটা সময় এই অল্প টাকার ভিতরে আপনি আউট ইনকাম করতে করতে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর যদি মনে করেন দালালে বলে 2000 টাকা বেতন, 1800 টাকা বেতন, হ্যাঁ, সবকিছু মালিকের আকামাল আইসে সবকিছু করে দিব, আসলে ভাই এত বেতনে কোনো কোম্পানি নাই সৌদি আরবে। ঠিক আছে? আছে কয়েকটা কোম্পানি আছে, এগুলোতে ভাই সাধারণ লোক নেই না, উন্নত মানের লোক নেই। যারা ভালো স্কিল জানে তাদেরকে নেই ভালো মানের কোম্পানিতে। আর মনে করেন যে সাধারণ লেবার হিসেবে যদি মনে করেন আইসা 2000 3000 টাকা ইনকাম করবেন, এই স্বপ্ন ভাই অযথা, শুধু স্বপ্নই দেখতে পারবেন কিন্তু ইনকাম হইব না। ঠিক আছে ভাই, এই জন্য আমি বলবো যারা সৌদি আরব আসবেন অবশ্যই ভালো চিন্তা ভাবনা কইরা তারপরে আসবেন। যারা সৌদি আরবে আছে বর্তমানে তাদের সাথে আলোচনা কইরা, যদি আপনি মনে করেন যে না তাদের কথা আপনার ভালো লাগছে না, তাহলে আপনি আসেন ভাই। আইসা এই আমার পরিস্থিতিটা বুঝা তারপরে একটা ভিডিও বানায় আমার মতো। আল্লাহ হাফেজ।